এখানে আমরা কিছু সমাধান দেখব। দেয়া আছে x minus 9 greater than 3x plus 1। তো এখানে আমরা সমাধান যেটা করব সেটা একই নিয়মে যেভাবে আমরা অন্যান্য সমাধান করে থাকছি, সাধারণ সমাধান, সরল সমাধান করেছি। কারণ চলকগুলোকে এই পাশে নিয়ে আসবো। x মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3x গ্রেটার দেন 1 মাইনাস আছে প্লাস আর প্লাস 9। তো এখানে হবে মাইনাস 2x গ্রেটার দেন 10। তো এখন দুই পক্ষকে যদি মাইনাস দিয়ে ভাগ করি, -2 দিয়ে যদি ভাগ করি, তো আমরা জানি যখন কোনো দুই পক্ষকে মাইনাস দিয়ে বা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটার চিহ্ন পরিবর্তন করে। তার মানে আমাদের হবে -2x ডিভাইডেড বাই -2 গ্রেটার দেন আছে লেস দেন হয়ে যাবে, তো 10 - 2। তার মানে এটা হচ্ছে এটা কেটে যাবে x লেস দেন -5। তো এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু সবসময় লেস দেন -5 হবে। তো এই সেটটাকে আমরা রিপ্রেজেন্ট করব s ইকুয়ালস টু x ইজ দ্য ভ্যালু অফ r, আর যেখানে কন্ডিশন হলো এখানে কন্ডিশনের সাইন, কন্ডিশনাল x লেস দেন -5। তার মানে সেটটা হবে x লেস দেন -5 এর সংখ্যার সেট। তো এটা আমাদের উপস্থাপন করতে হবে প্রশ্ন অনুযায়ী, সেট সংখ্যা রেখা দেখাতে হবে। তো আমরা একটা সংখ্যা রেখা তৈরি করি। সংখ্যা রেখা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা রেখা, এইখানে অ্যারো, এইখানে অ্যারো। তো এখানে মাঝখানে আমাদের একটা 0 1 2 3 4 5 6, এখানে হচ্ছে -1 -2 -3 -4 -5। তো এইখান থেকে আমাদেরকে বলা হয়েছে x ইজ লেস দেন -5, তার মানে x -5 এর সাথে ছোট, এখানে লিখতে পারি -6, তার মানে -7 লিখতে পারি। এটা হচ্ছে -5। তো x এর ভ্যালু -5 লেস দেন, তার মানে হচ্ছে এইখানে 5 এর উপর একটা গোল চিহ্ন হবে, লেস দেন যেহেতু এদিক থেকে তোমার যেতে শুরু করবে। তার মানে এই রেখাটাকে আমাদের একটু বড় করে দেখাতে হবে। আমাদের কয়েকবার টান দিয়ে এটাকে মোটা করে ফেলবো, এখানে একটা গোল দিতে হবে, এখানে টান দিয়ে মোটা করে আমরা অ্যারোটাকে বুঝাই দেব যে এখান থেকে যেন বুঝতে পারে যে -5 এর সেটে ছোটর দিকে যা আছে সবগুলোই এই সেটের ভ্যালু। এইভাবে আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি। তো আরেকটা অঙ্ক যদি দেখি, a into x plus b less than c, এখানে বলা হয়েছে a not equals to 0। তার মানে আমরা বলতে পারি x plus b less than not equals to 0 c by a। তার মানে বলতে পারি x less than c by a minus b। তো c by a minus b। তো এখন বলা হয়েছে a হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর এ হচ্ছে নন জিরো, মানে কোনো জিরো হবে না, এ নট ইকুয়াল 0। এটা হতে পারে পজিটিভ সংখ্যা হতে পারে, মানে গ্রেটার দেন 0 হতে পারে অথবা লেস দেন 0 হতে পারে, কিন্তু 0 হবে না। তার মানে এখন যদি এ যদি নেগেটিভ নাম্বার হয়, কারণ এ দিয়ে ভাগ করা হয়েছে, এ যদি নেগেটিভ নাম্বার হয়, নেগেটিভ নাম্বার হলে যেটা হবে সেটা হচ্ছে a ইন্টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ গ্রেটার দেন সি বাই এ। কারণ এ যদি নেগেটিভ নাম্বার হয়ে থাকে তাহলে দুই পক্ষকে নেগেটিভ দিয়ে ভাগ করতে হচ্ছে, তার জন্য লেস দেন সাইন গ্রেটার দেন সাইনে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে যদি হয়, এটা এ যদি পজিটিভ হয় তাহলে আমাদের এক্স লেস দেন ইকুয়ালস টু লেস দেন সি বাই এ মাইনাস বি, আর এ যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সলিউশন আসবে এভাবে। তার মানে এক্স প্লাস বি greater than c by a, so x is greater than c by a minus b। তো এইটাই দুইটাই সমাধান, এটা একটা সমাধান, এটা একটা সমাধান। তো সমাধানগুলো হচ্ছে, অতএব যদি a যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে x is less than c by a minus b, এটা একটা সমাধান। a যদি নেগেটিভ হয় তাহলে x is greater than c by a minus b, এটা একটা সমাধান। এই দুইটা হচ্ছে একটা সমাধান সেট। তো এটাকেই আমরা ধরে নিতে হবে।